তো আজকে আমাদের সেকেন্ড ডে ছিল কক্সবাজার, আর এটা সবচেয়ে এক্সাইটিং একটা দিন ছিল। তো সকালেই উঠে আমরা ফার্স্টে আমাদের হোটেলে বাফেট ব্রেকফাস্টের জন্য চলে আসি। সবাই নিজেদের মতো আমরা ব্রেকফাস্ট করছিলাম। অনেক ভালোই আইটেম ছিল অ্যান্ড খাওয়াও ভালো ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি ক্যারট জুস, যেটা আমার একদমই ভালো লাগে না। ওদের জুস আইটেমটা একদম ভালো ছিল না অনেস্টলি। বাকি সব খাওয়া ইজ লাইক ওকে, চলবে। অ্যান্ড দেন আমরা সবাই রেডি হয়ে বিচের জন্য বের হয়ে যাই। হেয়ার আমি আমার হাতের ভিডিও করে রাখতেছিলাম যে কতটুকু ট্যান হয় আমি আসার পর দেখবো, কারণ এর আগের বার আমার প্রচণ্ড লেভেলে ট্যান হয়ে গেছিলো। আর এটা আমাদের হোটেলের বাইরের আউটসাইডের একটা ভিউ। আর আমাদের হোটেলে অ্যাকুরেটলি অপোজিটে বিচটা ছিল, সো আমাদের কোনো ওরকম জার্নি করা লাগেনি বিচে যাওয়ার জন্য, জাস্ট রাস্তা পার হয়ে আমরা চলে গেছি। অ্যান্ড ইট ওয়াজ দ্য বেস্ট ফিলিং এভার, বিকজ সামনে বিচ, সেটা খুব সুন্দর একটা ফিলিং ছিল। আর আমার বোন খেলনা দেখছে, খেলনা নিবে না এটা তো সম্ভব না। অ্যান্ড হ্যাঁ, বিচে অনেক মানুষ ছিল এরকম কিছু না, বাট ছিল লাইক। আর মানুষ না থাকলে একদম জনশূন্য বিচ ভালো লাগে না। তো অ্যাট ফার্স্ট আমি জুতা টুতা পরেই বিচে গিয়ে একটু কিছু ক্লিপ নিচ্ছিলাম। অ্যান্ড আফটার সামটাইমস আমি জুতা লাগবে না, জুতা খুলে নেই। গেস হোয়াট, কে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল বিচের জন্য? অফকোর্স আমার বোন। ও পানি এত লাইক করে এটা কখনো বুঝতেই পারিনি আমরা। ও মানে বিচ থেকে সত্যিই যাচ্ছিল না, ওকে বেশিক্ষণ ভিজাতে চাচ্ছিল না মা, বাট ওকে পানি থেকে নাওয়াই যাচ্ছিল না। ও এত এক্সাইটেড ছিল না, এত হ্যাপি ছিল। অনেস্টলি সব বেবিজরাই পানি লাইক করে, কিন্তু ও এত বেশি লাইক করবে সেটা আসলে ভাবি নাই। অ্যান্ড অনেক কষ্টে ওকে পানি থেকে বের করে আমরা ওর খেলনা, যেটা ও কিনলো একটু আগে, সেটা দিয়ে ওকে বিজি করে রাখছি। অ্যান্ড ও এটা অনেক এনজয় করতেছিল। অ্যান্ড সাডেন আমি খেয়াল করছি আমার বাবা মা আমাকে রেখে বাইক রাইডের জন্য চলে গেছে। বাট এটার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না, বাট আমি একটা ভিডিও নিতে পারছি।